জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আজকে একটা ঘোষণা আসলো, যেখানে বলা হচ্ছে প্রতিটি শহীদ পরিবার ৫ লাখ টাকা করে পাবে এবং যারা গুলিবিদ্ধ পেশেন্ট বিভিন্ন হাসপাতালে আছে বা চিকিৎসা নিয়েছেন গভর্নমেন্ট থেকে, তারা সর্বোচ্চ ১ লাখ টাকা পাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানাই এই ধরনের একটা ঘোষণা দেওয়ার জন্য। গত ৬ তারিখ থেকে, মানে অগাস্টের ৬ তারিখ থেকে অনেকের মতো আমিও বিভিন্ন হাসপাতালে দৌড়েছি। বিভিন্নভাবে বিভিন্ন পেশাজীবী মানুষ এবং ছাত্রদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে যারা গুলিবিদ্ধ। প্রত্যেক দিন কারো না কারো কাছে আমি ছুটে গিয়েছি। তো এই গত ৬ তারিখ থেকে আজকে পর্যন্ত আমি আসলে সবাইকে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। ৫ তারিখে আজহার নামে এক ভদ্রলোক গুলি খেয়েছিল। সে গার্মেন্টস লাইনে কাজ করে। ৫ তারিখে তার ওয়াইফ এবং তার বড় ভাইকে তার বাড়িওয়ালা ফোন করেছে যে এই মাসের ভাড়াটা কে দেবে বা কিভাবে দেয়া হবে। অনেক দিনমজুরের বিভিন্ন হাসপাতালে পড়ে আছে। একটা দিনমজুরের আত্মীয় স্বজন নিশ্চয়ই কোটিপতি না। বিভিন্ন হাসপাতালে যখন থাকে তারা নিশ্চয়ই কোটিপতি না। তারা বিভিন্নভাবে ফ্লোরিং করে হাসপাতালের বারান্দায় বা বিভিন্ন জায়গায় শুয়ে আছে। তাদের খাওয়ার দাওয়ার করারও টাকা নাই। এই যে বারান্দায় শুয়ে থাকে, এখানেও এসে হাসপাতালের কর্মচারীরা বলে তাদেরকে যে এখানে কেন শুয়ে আছেন, আপনারা কেবিন ভাড়া করে থাকেন। অত্যন্ত হাস্যকর। কিভাবে তারা কেবিন ভাড়া করবে, কেমনে তারা থাকবে? তারা যেখানে ওই রোগীকে অ্যাটেন্ড করতে তাদের প্রতিদিনকার মজুরি হারাতে হচ্ছে, ভাত কীভাবে খাবে সেটাও কিন্তু তারা জানে না। এবার আসি চিকিৎসকদের ক্ষেত্রে কিছু এক্সপিরিয়েন্স আমার। এমনও চিকিৎসক আমি দেখেছি রোগীর সামনে এসে বলে রোগীর অবস্থা তো খুব খারাপ। ওনারা এটা বুঝতে চায় না এই রোগীগুলা বাচ্চা মানুষ, বেশিরভাগেরই বয়স কিন্তু বেশি না, এর চিকিৎসা করতে পারবো না। একটা জলজ্যান্ত উদাহরণ এই মুহূর্তে আমার সামনে আছে, নাম বলছি না। তার মূত্রথলিতে বুলেট। তার সামনে ডাক্তাররা বলছে ৯৫% চান্স আছে তার অপারেশন করলে সে মারা যাবে। ডাক্তারদের কমিউনিকেশনও যথেষ্ট পরিমাণে উন্নয়নের প্রয়োজন আছে। তারা হয়তোবা চিকিৎসা সেবা জানে, কিন্তু তাদের আসলে প্রাতিষ্ঠানিক ট্রেনিং নেওয়া দরকার, হাউ টু কমিউনিকেট। এবার আসি এই ১ লাখ টাকার গল্পে। এইখানে একটা ক্লজ দেওয়া আছে সর্বোচ্চ ১ লাখ টাকা। অনেকটা ব্যাংকের হিসাবই এর মতো যে হুইচ এভার ইজ হায়ার। তো এখানে হয়তোবা হুইচ এভার ইজ লোয়ার, ওই ইকুয়েশনে গভর্নমেন্ট যাবে। আমি জানি না কিভাবে যাবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই কিভাবে ইকুয়েশন করবে আমার জানা নাই। যাই হোক, আমার কিছু পরামর্শ এখনও দেব। আজকেও আমি এবং আমার টিম সিএমএইচে গিয়েছিলাম। বাংলাদেশে একজনের চিকিৎসা করা সম্ভব নয়। সমন্বয়করা ফোন ধরা আজকেও বন্ধ করে দিয়েছে। মেডিকেল টিমের যে সমন্বয়ক যাদেরকে বলা হচ্ছে তারা আজকেও ফোন ধরছে না। অদ্ভুত। কেন যে ইউনূস স্যার আপনারা এখনও এই জায়গাটাকে এত হালকাভাবে দেখছেন, এটি আপনারাই জানেন। আমি এখন কিছু পরামর্শ দিব। আমি আসলেই জানি না আপনার কান পর্যন্ত আমার ভিডিও যায় কি না। প্লিজ একটা সেল করেন, 999-এর মতো একটা সেল করেন, যেখানে আইটি এনাবেলমেন্ট থাকবে। অবশ্যই আইটি থাকতে হবে। আমি মনে করি একজন আমলাকে থাকতে হবে ওখানে, যার রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় যে কোনো প্রবলেম, যেমন আমরা একটা পাসপোর্ট এবং জন্ম সনদ বের করার জন্য যেই পরিমাণ পরিশ্রম আমাকে এবং আমার টিমকে করতে হয়েছে, দুঃখজনক। একটা পেশেন্টের জন্য এত দৌড়াইতে হবে কিসের জন্য? যাই হোক, তারপরেও পাসপোর্ট অফিস শুক্রবারে খুলে দিয়েছিল বলে রিয়েল আজকে থাইল্যান্ডে। তো একজন আমলা থাকতে হবে, প্রশাসনিক লোক থাকতে হবে, প্রসেস বুঝে এমন লোক থাকতে হবে,
ভিসা এবং আনুষঙ্গিক কাজকর্ম করতে হয় এমন লোক থাকতে হবে। মিনিমাম 20 জনের একটা টিম করেন ইউনুস স্যার। আপনাকে বারবার বলা হচ্ছে, আপনি এই মতামতটা নেন আমাদের। 999-এর জায়গায় 777 দিয়ে একটা নাম্বার করেন, যেখানে এই মানুষগুলা আপনাদেরকে ফোন করতে পারবে এবং তাদের প্রবলেমের কথা বলতে পারবে। আজকে শুনলাম বাংলাদেশের কোনো এক প্রান্তে আমার এক বড় ভাই মালয়েশিয়ার থেকে ফোন করে আমাকে বলল, ইমাম সাহেবের মাথায় অনেকগুলা ওই রাবার বুলেট, যেটা সিসার, সেটা ঢুকে বসে আছে ঢাকার কোনো একটা হাসপাতাল, নাম বলবো না কারণ তাহলে মানে নেগেটিভিটি ছড়াতে পারে। তাকে ছুটি দিয়ে দিয়েছে। সে এখন সেই প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন নির্ঘুম রাত কাটাচ্ছে। স্যার আপনি একটা সেল করেন স্যার, এইটা আপনি বুঝতে পারছেন না যে এটা প্রয়োজন। এই ডেটাবেস অমুক তমুক এগুলা 5 লাখ টাকা আর 1 লাখ টাকা, ইট ইজ নট দ্য সলিউশন। আমার কাছে এরপরেও যদি আমি কোনো পদক্ষেপ না দেখি, তাহলে মনে করব এই 5 লাখ আর 1 লাখ টাকা দিয়ে আপনারা দায় সারা গোছে এটার একটা সলিউশন টানছেন। আসলে আপনারা খুব মনোযোগী না এই জায়গাটায়। আসসালামু আলাইকুম।